কোরআনের সব জ্ঞান হয়তো যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না, কিন্তু প্রতিটি যৌক্তিক প্রশ্নের উত্তর কোরআন দিতে পারে। কোরআনের সবকিছু যৌক্তিকভাবে ব্যাখ্যা করা যায়, আমি আপনার সাথে একমত নই, এবং সব যুক্তির এটাই কি সত্যি এই উম্মার জন্য আমার পরিচয়? আমি খুব ভালো বক্তা নই। অথচ বলা হয় জ্ঞান আমাদের আল্লাহর দিকে নিয়ে যায়। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করতেন তোমার নাম কি, আমি বলতাম আমার নাম যা যা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ডাক্তার জাকির নায়েককে একজন স্কুলের শিক্ষিকা ও একজন যুবক ভাই একই অবাক করা প্রশ্ন করে ফেললেন। হ্যাঁ প্রিয় দর্শক, ডাক্তার জাকির নায়েককে একজন যুবক ভাই ও একজন স্কুলের শিক্ষিকা মেয়ে খুবই অদ্ভুতভাবে প্রশ্ন করলেন। সেই যুবক ভাইটি বলছেন যে আপনাদের ইসলাম ধর্ম যুক্তির সাথে ভিত্তি করে বেঁচে আছেন। হ্যাঁ প্রিয় দর্শক, আপনার যুক্তির সাথে উত্তর দেন বলেই আপনারা প্রমাণ করতে পারেন যে ইসলাম ধর্ম সঠিক ধর্ম। এটা কতটা সত্য বা কতটা মিথ্যা, তো একটা জাকির নায়েক এই শুনে কিন্তু সেই যুবক ভাইটি কঠিন উত্তর দিবেন। হ্যাঁ প্রিয় দর্শক, ও সেই স্কুলের শিক্ষিকা মেয়েটিকেও কিন্তু খুবই সুন্দরভাবে উত্তর দিবেন। সেই স্কুলের শিক্ষিকা মেয়েটিও কিন্তু একটা জাকির নায়েকের সাথে তর্ক বিতর্ক করছিলেন। তো ভিডিওটি সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। একটা জাকির নায়েক কিন্তু খুবই যুক্তির সাথে খুবই অসাধারণভাবে কিন্তু উত্তর দিয়েছেন। তো ভিডিওটি সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। সে ভাইটিকে কিন্তু সেই যুবক ভাইটি বলছেন যে আপনার ইসলাম ধর্ম শুধুমাত্র যুক্তির সাথে উত্তর দেন বলে কিন্তু বেঁচে আছে। তো সে ভাইটিকে খুবই যুক্তির সাথে কিন্তু একটা জাকির নায়েক উত্তর দেবেন, সে ভাইটি চুপ হয়ে যাবেন। তো চলুন ভিডিও শুরু করার আগে আপনারা যদি এরকম ইসলাম পর্যায়ে ভিডিও দেখতে চান তো অতি অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো চলুন ডাক্তার জাকির নায়েক ও সেই স্কুলের শিক্ষিকা মেয়েকে কি উত্তর দিলেন আমরা শুনে আসি। আমি একজন টেকনিশিয়ান। আমার প্রশ্নটি সার্বজনীন ভ্রাতৃত্ব সম্পর্কিত। দিনে 5 ওয়াক্ত নামাজ পড়া, জাকাত দেওয়া, হজ পালন করার মতো ইসলামের পূর্ণাঙ্গ অনুসরণ কি শুধুমাত্র যুক্তি ও তর্কের উপর ভিত্তি করে করা সম্ভব? ধন্যবাদ। ভাই, আপনার নাম কি? নওফল। আপনি কি মুসলিম নাকি অমুসলিম? আমি মুসলিম। মুসলিম? ভাই প্রশ্ন করেছেন নামাজ এবং ইসলামের সমস্ত দিক কি সম্পূর্ণরূপে যৌক্তিক ভিত্তিতে পালন করা সম্ভব? হ্যাঁ, এটা নির্ভর করে আপনার যুক্তি কতটা শক্তিশালী তার উপর, আপনি কতটা যৌক্তিক। আমি যদি আপনাকে সার্জারি সম্পর্কে ব্যাখ্যা করি, আপনি কি বুঝবেন? আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, কিন্তু আপনি কি সফল হবেন? আমি একজন ডাক্তার, আপনি কি পারবেন? না। তাই তো? তাহলে আপনি বুঝতে পারছেন না বলে আপনার মধ্যে কি ঘাটতি আছে নাকি যুক্তির মধ্যে ঘাটতি আছে? সমস্যাটা আপনার মধ্যেই। সাধারণভাবে হ্যাঁ, ইসলাম সবচেয়ে যৌক্তিক ধর্ম, কিন্তু আপনি যদি বলেন আমি কি ইসলামকে 100% যুক্তি দিয়ে অনুসরণ করতে পারি, তাহলে উত্তর হলো আপনার যুক্তি সীমিত ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ঊর্ধ্বে, তাই না? আমরা সব কিছু নাও বুঝতে পারি। আমার ক্ষেত্রে আমি এমন বিষয়গুলো প্রমাণ করার জন্য একটি যৌক্তিক বিশ্বাস ব্যবহার করি যা বোঝা কঠিন। উদাহরণস্বরূপ, আমি মানুষকে বলি যে আজ অবশ্য বিজ্ঞান যুক্তির জন্য একটা খুবই শক্তিশালী মাধ্যম, তাই না? বিজ্ঞান একটা শক্তিশালী মাধ্যম, যৌক্তিকতা সেখানে আছে। আল্লাহ অনেক জায়গায় বলেছেন যাতে তারা বুঝতে পারে। এর মানে হলো কোরআন মানুষকে প্রশ্ন করতে উৎসাহিত করছে। কোরআনে 332 বার এসেছে তারা জিজ্ঞাসা করল, এবং 332 বার আল্লাহ তাআলা বলেছেন বলো। এটা একটা প্রশ্নোত্তর গ্রন্থ, এবং ইসলাম পৃথিবীর সবচেয়ে যৌক্তিক ধর্ম, কিন্তু আমাদের যুক্তি এখনও 100% ব্যাখ্যা করার মতো পর্যায়ে পৌঁছায়নি। যৌক্তিকতার দিক থেকে ইসলামের কাছাকাছিও কোনো ধর্ম নেই, কিন্তু আমার যুক্তি বলে যেহেতু মানুষ এখনও ততটা উন্নত নয়, আমার যুক্তি আমাকে বলে যে আপনি যদি কোরআন পড়েন তবে কোরআনের একটিও আয়াত পাবেন না যা প্রতিষ্ঠিত বিজ্ঞানের বিরুদ্ধে যায়, একটিও না। তবে কিছু আয়াত আছে যার উত্তর আমাদের কাছে নেই, কারণ আমরা এখনও ততটা উন্নত নই। সুতরাং কোরআনের একটিও আয়াত নেই যা প্রতিষ্ঠিত বিজ্ঞানের বিরুদ্ধে যায়, কিন্তু কিছু আয়াত আছে যেখানে বিজ্ঞান এখনও পৌঁছাতে পারেনি। বিজ্ঞান যেমন এটাকে সঠিক বলতে পারে না, তেমনি ভুলও বলতে পারে না। উদাহরণস্বরূপ, মৃত্যুর পরের জীবন, বিজ্ঞান কি এটা প্রমাণ করতে পারে? না। কিন্তু বিজ্ঞান কি এটাকে না বলতে পারে? তাও না। তাই এটা একটা অস্পষ্ট বিষয়। কোরআন বিগ ব্যাং সম্পর্কে কথা বলে, কোরআন মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে বলে। সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 30। আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাত রাতকান ফাফতাকনাহুমা। অবিশ্বাসীরা কি দেখে না যে আসমান এবং জমিন একীভূত ছিল আর আমি উভয়কে পৃথক করে দিলাম? আপনি কি এটা বিশ্বাস করেন? হ্যাঁ। কারণ কি? কোরআনের সব জ্ঞান হয়তো যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না, কিন্তু প্রতিটি যৌক্তিক প্রশ্নের উত্তর কোরআন দিতে পারে। কোরআনের সবকিছু যৌক্তিকভাবে ব্যাখ্যা করা যায়, আমি আপনার সাথে একমত নই,
এবং সব যুক্তির উত্তর কোরআন দিতে পারে না। আমি আপনার সাথে একমত নই, আপনার দুটো কথাই ভুল। কোরআনের সব কিছু যৌক্তিকভাবে ব্যাখ্যা করা যায় না, বেশিরভাগই যায়, প্রায় সবই। হ্যাঁ, আমি আপনাকে একটি উদাহরণ দিয়েছি। কোরআন মৃত্যুর পরের জীবন সম্পর্কে কথা বলে। হ্যাঁ, আমি তার উত্তরও দিয়েছি, আলহামদুলিল্লাহ। আমি বেশিরভাগ প্রশ্নের উত্তর দিয়েছি, কিন্তু আমি এমন যুক্তি ব্যবহার করি যা বিজ্ঞানের চেয়েও ঊর্ধ্বে। আমি মৃত্যুর পরের জীবন কিভাবে প্রমাণ করা যায় তার উপর একটা লেকচার দিয়েছি। এখন সময় আমাকে তা বলতে অনুমতি দেবে না। আমার একটা সহজ যুক্তি আছে, তারপর আমি একটা ভিন্ন লেভেলে যাই। আমার একটা যুক্তি হলো, আপনি যদি আজ বিজ্ঞানের ভিত্তিতে কোরআন অ্যানালিসিস করেন, তবে দেখবেন কোরআনের ৮০% বিষয় ১০০% সঠিক বলে প্রমাণিত হয়েছে। সুতরাং যদি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন কোরআনের ৮০% কথা বিজ্ঞান দ্বারা ১০০% সঠিক বলে প্রমাণিত হয়েছে, আর বাকি ২০% অস্পষ্ট, যা সঠিকও না ভুলও না। যেমন জিন, মৃত্যুকরের জীবন, জান্নাত ও জাহান্নাম। সুতরাং যখন কোরআনের ৮০% ১০০% সঠিক প্রমাণিত হয় আর ১% বা ০.১%ও ভুল প্রমাণিত হয় না, তখন আমার যুক্তি বলে যখন ৮০% ১০০% সঠিক এবং ২০% অস্পষ্ট, যার মধ্যে ০.০০১%ও ভুল নেই, তখন আমার যুক্তি বলে ইনশাআল্লাহ সেই ২০% সঠিক হবে। সুতরাং এটা একটা যৌক্তিক বিশ্বাস, এটা যৌক্তিকতার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। আমি অযৌক্তিক নয়, যদিও কোরআনের কিছু অংশ যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যাবে না, কিন্তু আমার যুক্তি বলে যে বিজ্ঞানও এটাকে ভুল প্রমাণ করতে পারে না। সুতরাং এটা একটা যৌক্তিক বিশ্বাস। অন্য কোনো ধর্মগ্রন্থ এমন দাবি করতে পারে না। অন্য সব ধর্মগ্রন্থে অসংখ্য বৈজ্ঞানিক ভুল, অসংখ্য যৌক্তিক সমস্যা এবং গাণিতিক ত্রুটি রয়েছে। বুঝতে পারছেন? হ্যাঁ। তাই ইসলাম সবচেয়ে যৌক্তিক ধর্ম। কিন্তু আমরা কি সবকিছু যুক্তি দিয়ে প্রমাণ করতে পারি? আমাদের যুক্তি এখনো সেই পর্যায়ে পৌঁছায়নি। তাই আমি একজন দায়ী হিসেবে অনেক কিছু ব্যাখ্যা করার চেষ্টা করি, কিন্তু ১০০% পারি না। আমরা মুসলিমরা যৌক্তিকতা প্রমাণ হয়েছে বলে অনুসরণ করি না, বরং আল্লাহ বলেছেন তাই অনুসরণ করি। আমাদের যুক্তি আল্লাহ বলেছেন তাই আমরা ঈমান এনেছি ও সত্য বলে মেনে নিয়েছি। আমি বুঝতে পারি বা না পারি, যতক্ষণ নিশ্চিত এটা আল্লাহর কালাম, আমি এটা অনুসরণ করব। জাস্ট বুঝতে পারছি না বলে অনুসরণ করব না। এর মানে হলো আমি একজন ভালো মুসলিম নই। কিন্তু ইসলাম সবচেয়ে যৌক্তিক ধর্ম, এটা সর্বোত্তম এবং বিজ্ঞানের চেয়ে অনেক উন্নত। বিজ্ঞান যা গতকাল ১০০ বছর বা ২০০ বছর আগে জেনেছে, আল্লাহ তা ১৪০০ বছর আগেও বলে দিয়েছেন। তাই এটা অনেক উন্নত এবং একটি আয়াতও ভুল প্রমাণিত হয়নি। এই কারণেই কোরআন বিশ্বের সবচেয়ে যৌক্তিক গ্রন্থ, ইসলাম সবচেয়ে যৌক্তিক ধর্ম এবং মানবজাতির জন্য সবচেয়ে উপকারী। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম। আমার নাম আরিয়া। আমি একজন শিক্ষিকা। সমতার ধারণা মানে সম অধিকার বা ন্যায়বিচার নয়। প্রত্যেকেই ভিন্ন এবং উম্মাহকে কার্যকর করার জন্য তাদের ভিন্ন ভিন্ন ভূমিকা রয়েছে। কিন্তু এই বিষয়টি কি জ্ঞানের ক্ষেত্রেও প্রযোজ্য? যেমন আমি আগে ইংরেজি সাহিত্যে ছাত্রী ছিলাম, কিন্তু আমি যখন এই বিষয়ে বিশেষজ্ঞ হব, তখন উম্মার জন্য কিভাবে কাজ করতে পারব তার কোনো যোগসূত্র খুঁজে পাই না। অথচ বলা হয় জ্ঞান আমাদের আল্লাহর দিকে নিয়ে যায়। তাহলে আমাদের বিশেষত্ব বা আমাদের সিবগা বের করার সেরা উপায় কি, যাতে এই উম্মা তার সর্বোচ্চ কাজ করতে পারে, যখন আমরা ব্যক্তিগত পর্যায়ে আমাদের সেরাটা দিই? ধন্যবাদ। বোন প্রশ্ন করেছেন যে মানুষ সমান, কিন্তু সমতা মানে সম অধিকার নয়। আমি বরং বলবো সমতা মানে অভিন্নতা নয়। ইকুইটি শব্দটি এখানে সঠিক ইংরেজি শব্দ নয়। আমি জানি আপনি একজন ইংরেজি শিক্ষিকা। আমি বলেছি সমতা মানে অভিন্নতা নয়। ইকুইটি এবং আইডেন্টিক্যালিটির অর্থ ভিন্ন, তাই আমি বলি সমতা মানে অভিন্নতা নয়। এবং তিনি বলেছেন যে জ্ঞান, আপনি জ্ঞান উপকারী বা এ জাতীয় কোনো শব্দ ব্যবহার করেছেন। হ্যাঁ, এটি উপকারী। তাহলে আপনি ধর্মের ক্ষেত্রে জ্ঞানকে কিভাবে ব্যবহার করতে পারেন, এটাই তো আপনার প্রশ্ন, তাই না? মানে হ্যাঁ, আমরা ধর্মের উন্নতির জন্য জ্ঞানকে কিভাবে ব্যবহার করতে পারি, এটাই কি সত্যি আমার সিবঘা? এটাই কি সত্যি এই উম্মার জন্য আমার পরিচয়? আমি জানি না। বোন প্রশ্ন করেছেন, আমি একমত যে বেশিরভাগ ক্ষেত্রে জ্ঞান উপকারী, কিন্তু ভুল জ্ঞান উপকারী নয়। উদাহরণস্বরূপ, আপনি চরিত্রে বিশেষজ্ঞ, ঠিক আছে? সেই জ্ঞানকে ভালোর জন্য পরিবর্তন করা যেতে পারে। জানেন, আমরা বিশেষজ্ঞ হ্যাকিং সম্মেলন বা হ্যাকিং কনফারেন্সের আয়োজন করি। সেই জ্ঞান আসলে খারাপ কাজে ব্যবহৃত হয়। আমরা এটাকে ভালোর জন্য পরিবর্তন করতে পারি। সে একজন বিশেষজ্ঞ হ্যাকার। আপনি কি হ্যাকিং জানেন? না। তো তাদের হ্যাকারদের সম্মেলনে হয়, আর যা যেতে তাকে অনেক দেশ কিনে নেয়, ভালো বেতন দেয়।
কিসের জন্য? হ্যাক করার জন্য নয়, বরং হ্যাকিং প্রতিরোধ করার জন্য। সে একজন চরিত্র বিশেষজ্ঞ চোর, কিন্তু সে যদি বিশেষজ্ঞ হয় তাহলে সে অন্য লোকদেরও ডাকাতি থেকে আটকাতে পারবে। তাই তারা এই হ্যাকারদের নেয়, তাদের ভালো বেতন দেয় এবং বলে তুমি এই হারাম কাজ বন্ধ করো, এখন আমাদের জন্য কাজ করো এবং অন্য লোকদের হ্যাকিং থেকে প্রতিরোধ করো। সুতরাং আপনি অনেক সময় সেই জ্ঞানকে, যা উম্মার বা মানবতার ক্ষতি করছে, একটি উপকারী কাজে পরিবর্তন করতে পারেন। তাই সাধারণত জ্ঞান উপকারী, কিন্তু অনেক সময় তা ক্ষতিকর হতে পারে। আপনি সেই ক্ষতিকর জ্ঞানকে একটি ভালো উদ্দেশ্যে রূপান্তর করতে পারেন। আপনি প্রশ্ন করেছেন যে আপনি একজন ইংরেজি শিক্ষিকা, আপনি কিভাবে উম্মার উপকার করতে পারেন? আপনি ইংরেজদের মাঝে দাওয়াতের কাজ করতে পারেন, তাই না? হ্যাঁ। আপনাকে সব ভাষায় দাওয়াত দিতে হবে। তাই কোরআন পড়েন, কোরআন বোঝার চেষ্টা করেন। আরবি জানেন না, কোরআনের অনুবাদ পড়েন। আপনি খুব ভালো ইংরেজি বলেন, ইংরেজদের বা যারা ইংরেজি জানে তাদের দাওয়াত দিন। আপনার দক্ষতাকে রূপান্তর করুন। আল্লাহ যদি আপনাকে কোনো ক্ষমতা দিয়ে থাকেন, আমার যদি পটভূমি জানেন, আমি খুব ভালো বক্তা নই, আমি তোতলাতাম। আমার শৈশবে যখন আমি স্কুলে পড়তাম, আপনি যদি আমাকে জিজ্ঞাসা করতেন তোমার নাম কি, আমি বলতাম আমার নাম জাকির। আমি তোতলাতাম। আমি বিশ্বের বেস্ট ডক্টর হওয়ার স্বপ্ন দেখতে পারতাম, কিন্তু 25 জন মানুষের সামনে কথা বলার স্বপ্ন দেখতে পারতাম না। কিন্তু আমি শেখ আহমেদ দিদাতের সাথে দেখা করি। আর একদিন যখন আমি মঞ্চে উঠলাম, বুঝতে পারলাম যে মঞ্চে আমি তোতলাই না, মঞ্চ থেকে নামলে আবার তোতলানো শুরু করি। অদ্ভুত, আশ্চর্য একটা অলৌকিক মিরাকেল। মঞ্চে আমি তোতলাই না, নামলাই শুরু হয়। যখন আমি মুসলিমদের সাথে কথা বলি তখন তোতলানো শুরু হয়, যখন আমি অমুসলিমদের সাথে কথা বলি তোতলানো উধাও হয়ে যায়। তাই আমি একজন খুব খারাপ বক্তা, কিন্তু যেহেতু আমি আল্লাহকে ভালোবাসতাম, আমি শেখ আহমেদ দিদাতের সাথে দেখা করি, আমি দাওয়াতের কাজ শুরু করি, এখন আমি বক্তা হয়েছি। কেউ ভাবতেই পারতো না যে ডক্টর জাকির নায়েক 25 জন মানুষের সামনে কথা বলতে পারবেন। 10,000, 25,000 বা 1 লাখ তো দূরের কথা। তাই যখন আমরা আল্লাহকে ভালোবাসি, তার পথে চেষ্টা করি, আল্লাহ আপনার জন্য পথ খুলে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুত অধ্যায় 29 আয়াত নাম্বার 69 বলেছেন, তোমরা আমার পথে সংগ্রাম করো, আমি অবশ্যই তোমাদের আমার পথে পরিচালিত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানুষকে কোনো না কোনো ক্ষমতা দিয়েছেন। এটা আপনার উপর নির্ভর করে আপনি সেটা ভালো কাজে ব্যবহার করবেন না খারাপ কাজে। কিছু লোক খারাপ কাজে ব্যবহার করে, চুরি করতে চায়, ডাকাতি করতে চায়। আল্লাহ আপনাকে বুদ্ধি দিয়েছেন, তা দাওয়াতের কাজে ব্যবহার করুন। কিছু লোক ভুল কাজে ব্যবহার করে। তাই যদি আল্লাহ আপনাকে কোনো হুনার বা ক্ষমতা দিয়ে থাকেন, তাহলে সেই ক্ষমতা আপনাকে আল্লাহর পথে ব্যবহার করতে হবে। তাহলে আপনি এই দুনিয়ায় এবং আখেরাতে উভয় জগতেই উপকৃত হবেন। যদি এটা ব্যবহার করেন তাহলে খেয়াল রাখবেন আপনি কোরআন পড়েন, শরিয়া স্টাডি করেন এবং দেখেন কোথায় আপনি আপনার ক্ষমতা ব্যবহার করতে পারেন, যা হয় ফরজ বা মুস্তাহাব হবে। তাই যদি বলেন যে আপনি ইংরেজি ভাষায় পারদর্শী, আমি বলবো আপনি মহিলাদের মাঝে একজন খুব ভালো দায়ী হতে পারেন। ঠিক আছে, ইংরেজি পড়ানো চালিয়ে যান। ইংরেজি পড়ানো হারাম নয়, এটা একটা ভাষা। যেমনটা আল্লাহ বলেছেন তিনি বিভিন্ন ভাষা তৈরি করেছেন, এটা ভালো। এমনকি আমি আমার ছেলেকে বলেছি, ঠিক আছে, দুটো ভাষা, আরবি যেটা কোরআনের ভাষা এবং ইংরেজি যেটা আন্তর্জাতিক ভাষা, তারপর স্থানীয় ভাষা, এটা ভালো আন্তর্জাতিক ভাষা। তাই আপনি বোঝানোর জন্য আপনার ক্ষমতা ব্যবহার করতে পারেন এবং যদি আপনার ইংরেজি ভালো হয়, হয়তো মানুষ প্রভাবিত হবে, বলবে ও খুব ভালো ইংরেজি। সুতরাং তবে যুক্তি, প্রজ্ঞা এবং হিকমতের সাথে, এবং ইনশাআল্লাহ তাই আল্লাহ যে ক্ষমতা আপনাকে দিয়েছেন তা ব্যবহার করতে হবে, যাতে আপনি এই দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে উপকৃত হন। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ স্যার। তো মাশাআল্লাহ প্রিয় দর্শক, আপনারা শুনলেন, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝে গেছেন। তো একটা জাকির নায়েককে সে যুবক ভাইটি প্রশ্ন করেছিলেন যে যুক্তির সাথে ভিত্তি করে আপনারা ইসলাম ধর্ম বেঁচে আসছেন। তো ডাক্তার জাকির নায়েক কিন্তু সেই ভাইটিকে কিন্তু যুক্তির সাথে উত্তর দিয়ে কিন্তু বুঝিয়ে দিয়েছেন। মাশাআল্লাহ, এই জন্য একটা জাকির নায়েককে আমরা চ্যানেল কম্পিউটার বলা থাকি। সেই শিক্ষিকা মেয়েটিও কিন্তু আর একটি জাকির নায়েককে প্রশ্ন করেছিলেন, তর্ক বিতর্ক করেছিলেন, কিন্তু একটা জাকির মাশাআল্লাহ সেই বোনটিরও কিন্তু উত্তর দিয়ে সাফল্য হয়েছে। তো এই জন্য ডাক্তার জাকির নায়েককে আমরা জ্যান্ত কম্পিউটার বলে থাকি। ডাক্তার জাকির নায়েককে যে কোনো প্রশ্ন করেন না কেন তিনি কিন্তু উত্তর দিতে সক্ষম হয়। মাশাআল্লাহ, এই জন্যই ডাক্তার জাকির নায়েককে আমরা জ্যান্ত কম্পিউটার বলে থাকি। তো প্রিয় দর্শক, ডাক্তার জাকির নায়েকের 2025-এর নতুন ভিডিওগুলো আপনাদেরকে কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। আমরা একটা জাকির নায়েকের এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো ভিডিওটিকে আপনার বেশি বেশি শেয়ার করে দেবেন, আমাদের মা বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।